আজ বানিয়ে নেবো চিকেন কোপ্তা, যার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো অবভিয়াসলি চিকেন। তো আমি কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, এটাকে চপ করতে হয়, যেহেতু আমার কাছে চপা নয়, আমি মিক্সার এটাকে গ্রাইন্ড করে নিয়েছি, তো এটা বেশি মিহি হয়ে গেছে, এটা চপ করলে আই থিঙ্ক বেশি ভালো হয়। তো তারপরে যেগুলো নিয়ে নিয়েছিলাম সবজি, তার প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন আর কিছু আদা, আর নিয়েছিলাম একটা আলু, যেটা অপশনাল, এটা আমার আলু খেতে ভালো লাগে তাই আমি নিয়েছি, তোমাদের ইচ্ছা না হলে নেবে না। তো এই যেগুলো বাটা মশলা দেখো, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, এগুলোকে আমি কিছু বেটে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আলুটাকে ডুমডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা, যেটা অপশনাল, যেটা তোমাদের ভালো লাগলে দেবে, না লাগলে দেবে না। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো গিয়ে কাজু বাদাম, যেটাকে পেস্ট করে নিয়েছি। আর লাগবে টক দই, যেটাকেও ফাটিয়ে নিতে হবে। এবার আসো মেরিনেট করি। তো মাংসে প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, আর দিয়ে নেবো বাটা মশলার হাফ, কিছুটা গ্রেভির জন্য রেখে দেবো। তো তারপরে দিয়ে নেবো কাজু বাদাম বাটাও, টক দইটা এটাও হাফ দেবো, হাফ রেখে দেবো, কারণ এটাও গ্রেভিতে দিতে হবে। তারপরে নিয়ে নেবো হচ্ছে বেসন আর একটু ধনেপাতা কুচি। তো বেসনটা মাখানোর পর যদি বেশি জল জল মনে হয় তো আর একটু দিতেও পারো, আমি পরে দিয়েছিলাম। আর নিয়েছি তেল, যেহেতু এটাকে মাখানোর সময় হাতে মেখে যাবে তেল না দিলে। তো এটাকে ভালো করে এবার পাকিয়ে নেবো কোপ্তার মতন করে, গোল গোল করে। তো তোমরা তোমাদের ইচ্ছা মতন যেমন ইচ্ছা শেপ দিতে পারো, আমি গোল গোলটাই রেখেছি, কারণ আমি যে কটা ভিডিও দেখেছি সব কটাতে গোল গোল দিয়েছো। ঠিক আছে, গোল করে পাকালে আই থিঙ্ক এটাকে ভাজতেও সুবিধা হয়। যাই হোক, সবকটাকে গোল গোল করে পাকিয়ে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নিতে হবে। তো সবার প্রথমেই তেল দিয়ে তারপরে আলুটাকে ভেজে নিয়েছি। তো এটাকে একটু মুচু মুচু করে ভেজেছি। তারপরে দিয়ে দেবো কোপ্তাগুলো একটা একটা করে সমস্তটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর যখন এটা একটু মোটামুটি লাল লাল হয়ে যাবে, তখন একটা একটা করে সমস্তগুলো কোপ্তাকে নামিয়ে নেব। তারপরে চলে আসবে গ্রেভির পালা। গ্রেভির জন্য প্রথমে দিয়ে নিতে হবে তেল, তারপরে দিয়ে নেবো কুচানো পেঁয়াজটা, সেটাকে একটু সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো বাটা যে মশলাটা ছিল পুরোটাই দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি বেসিক কিছু মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, এগুলোকে নিয়ে আবার ঝাঁকানাকা করে একটু নাড়িয়ে নিতে হবে। যদি লেগে লেগে আসে তো একটু জল দিয়ে নেবে। তারপরে যে কাজু বাদাম আর টক দইটা রাখা হয়েছিল সেটাকেও দিয়ে নেবো। তারপরে আবার ঝাঁকানাকা করে কষিয়ে নিতে হবে। তারপর যখন তেল ছাড়া ছাড়া হয়ে আসবে তখন একটু আলুটাকে দিয়ে আবার ঝাঁকানাকা করে আলুটা একটু সাথে কষিয়ে নেবো। তারপরে একটু দিয়ে নেবো জল, যেমন পরিমাণ গ্রেভি চাইবে সেই পরিমাণ জল দিয়ে দেবে। এখানে আমি 2 কাপ মতন জল দিয়ে নিয়েছিলাম। তারপরে জলটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। তারপর মোটামুটি জলটা ফুটে এলে তারপরে একটা একটা করে কোপ্তার মধ্যে আমি দিয়ে নেবো। এখানে কিন্তু ঝাঁকানাকা করে নাড়ালে হবে না, কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। তারপর আবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। নামানোর আগে যে কুচিয়ে রাখা ধনেপাতা ছিল ওটা কিছুটা দিয়ে দিয়েছিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা ক্লিপ তুলতে আমি ভুলে গেছি। ভিডিওটা দেখেছিলাম শেষে অনেকে ফ্রেশ ক্রিম ব্যবহার করেছে, যেহেতু আমার কাছে ছিল না আমি দিইনি। তারপরে যদি আমার কাছে খুব ভালো লেগেছিল, দেখো কতটা কালারটা সুন্দর এসে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই ট্রাই করলে কমেন্ট করো। আজকের মতন টাটা।